আমরা সবাই এক অদৃশ্য দৌড়ের পেছনে ছুটছি, তাই না? সকাল থেকে রাত শুধু দৌড় আর দৌড়। পাশের জন এগিয়ে গেল কিনা, আমি পিছিয়ে পড়লাম কিনা, এই চিন্তায় আমাদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দৌড়টা আসলে কার সাথে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জীবনের এমন কিছু গভীর সত্য শেয়ার করব যা আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। এই কথাগুলো হয়তো আপনার মনে হবে খুব সাধারণ, কিন্তু বিশ্বাস করুন, এগুলো মেনে চললে আপনার মানসিক শান্তি ফিরে আসবে। আজকের আলোচনাটি মূলত জীবন বদলানো কিছু উক্তি এবং মানসিক শান্তি পাওয়ার উপায় নিয়ে, যা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে। দেখুন, আমাদের চারপাশের সমাজ সবসময় একটা প্রতিযোগিতার কথা বলে, কিন্তু সত্যিটা হলো, যদি সেখানে কোনো দৌড় থেকেও থাকে, তার মানে এই নয় যে আপনাকেও সেখানে দৌড়াতে হবে। আপনার জীবন আপনার নিজের, অন্য কেউ কত দ্রুত এগোচ্ছে তা দেখে নিজের গতি বাড়ানোর দরকার নেই। আপনি যদি ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন, সেটাই আপনার আসল জয়। জীবন তখন অনেক সহজ হয়ে যায় যখন আপনি নিজের আত্মসম্মান বা সেলফ ওয়ার্থ বুঝতে পারেন। যখন আপনি জানবেন আপনি আসলে কে এবং আপনার মূল্য কতটুকু, তখন যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের প্রতি আপনার আর কোনো আগ্রহ থাকবে না। আপনি তখন আর মানুষের কাছে পাত্তা পাওয়ার জন্য ভিক্ষা করবেন না। আপনার একা থাকতেই ভালো লাগবে, কারণ আপনি জানেন আপনি অমূল্য। মাঝে মাঝে আমরা যা চাই তা পাই না, তখন আমাদের মন খুব খারাপ হয়, আমরা ভেঙে পড়ি। কিন্তু বিশ্বাস রাখুন, কখনো কখনো আপনি যা চান তা না পাওয়াটাই আপনার জন্য আশীর্বাদ, কারণ বিধাতা আপনার জন্য তার চেয়েও ভালো কিছু রেখে দিয়েছেন যা আপনি কল্পনাও করতে পারছেন না। হয়তো আপনার প্রাপ্য আরও বড় কিছু। একটা কথা মনে রাখবেন, সব মানুষের সাথে তর্কে যাওয়ার দরকার নেই। জীবন থেকে কিছু মানুষকে শুধু ছেড়ে দেওয়া শিখতে হয়, রাগ করে নয়, অভিমান করে নয়, বরং নিজের শান্তির জন্য। কিছু মানুষ কখনোই আপনার কথা বুঝবে না, তাই তাদের জন্য সময় নষ্ট না করে কেবল দূরে সরে আসাই বুদ্ধিমানের কাজ। এটাকে বলা হয় ডান উইথ পিপল। কোনো বিরক্তি নেই, শুধু শান্তভাবে প্রস্থান। মাঝে মাঝে আমাদের মন খুব অদ্ভুত আচরণ করে। আমাদের মন যেটা অনেক আগেই বুঝে যায়, হৃদয় সেটা মেনে নিতে অনেকটা সময় নেয়। এই যে দোটানা, এটাই আমাদের কষ্টের কারণ। কিন্তু সত্যকে মেনে নেওয়াই হলো সুস্থ হওয়ার প্রথম ধাপ। আপনার জীবন তখনই সুন্দর হবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার যোগ্যতার সার্টিফিকেট অন্য কেউ দেবে না। আপনি নিজে যেমন, নিজেকে সেভাবেই ভালোবাসতে শিখুন। অতীত নিয়ে আমরা কতই না কান্নাকাটি করি, কিন্তু ভেবে দেখুন তো, অতীত কি পরিবর্তন করা সম্ভব? না। অতীতকে মোছা যায় না, ভুলে যাওয়াও কঠিন, কিন্তু অতীতকে গ্রহণ করা যায়। যা হয়েছে তা হয়ে গেছে, এই সত্যটা মেনে নিলে আপনার বর্তমান অনেক সুন্দর হবে। নিজের অতীতের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ভুলে আটকে থাকবেন না। সব সময় চেষ্টা করুন একজন ভালো মানুষ হতে, তবে আপনি যে ভালো সেটা প্রমাণ করার জন্য সময় নষ্ট করবেন না। আপনি ভালো হলে আপনার কাজই কথা বলবে। পৃথিবী অনেক সময় আপনার ভালো কাজগুলো বুঝবে না, কিন্তু তাতে আপনার কিছু যায় আসে না। আপনার কাজ হওয়া উচিত নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। আমরা অনেক সময় ক্ষতগুলো সারিয়ে তুলতে চাই না, কারণ সেই কষ্টটাই হয়তো আমাদের হারানো মানুষের সাথে শেষ বন্ধন হয়ে থাকে। কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে আপনি শুধু নিজের ক্ষতি করছেন। ক্ষত সারতে দিন, নিজেকে সময় দিন। কারো সাথে মনের কথা বলা মানেই কিন্তু তর্ক করা নয়। আপনি কেমন বোধ করছেন সেটা প্রিয় মানুষকে জানানো আপনার অধিকার। কিন্তু সেই আলোচনা যদি ঝগড়ায় রূপ নেয়, তবে বুঝবেন সেখানে আপনার অনুভূতির কোনো মূল্য নেই। আপনার চারপাশের অনেক মানুষ আপনাকে চেনে, কিন্তু তারা আপনার একটি পুরনো সংস্করণকে চেনে। আপনি এখন যেমন, আপনি কতটা বদলেছেন বা কতটা পরিণত হয়েছেন তা হয়তো তারা জানেই না, আর সেটা তাদের জানানোরও কোনো প্রয়োজন নেই। নিজের জীবনকে অন্যের চোখে দেখা বন্ধ করুন। আপনি যখন কোনো কিছু এড়িয়ে চলেন, সেই এড়িয়ে চলার ওজনটাই আপনাকে সবথেকে বেশি পেছনে টেনে ধরে। তাই ভয়ের মুখোমুখি হন। অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় যেন আপনার বর্তমানের আনন্দ কেড়ে নিতে না পারে। আপনি আজ বেঁচে আছেন, আজ হাসছেন, এটাই সবথেকে বড় সত্য। মনে রাখবেন, সব কিছুর পরেও যদি আপনি দয়ালু বা কাইন্ড থাকতে পারেন, তবে আপনি এই পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ।
অনেক আঘাত পাওয়ার পর মানুষ সাধারণত কঠোর হয়ে যায়, কিন্তু আপনি যদি আপনার কোমলতা ধরে রাখতে পারেন তবে জানবেন আপনি অজেয়। দয়া বা কাইন্ডনেস কখনো বিফলে যায় না, এটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই। কখনো কখনো কোনো কিছু শক্ত করে ধরে রাখার চেয়ে তা ছেড়ে দেওয়াতেই বেশি মঙ্গল থাকে। আমরা ভাবি ধরে রাখলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ছেড়ে দিলে আমরা হালকা হতে পারি। একটা মিথ্যা মায়া ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো জীবন। যা হওয়ার ছিল তা কেন হলো না এই নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, কারণ যা হয়েছে তা আপনার ভালোর জন্যই হয়েছে। আপনার যা কিছু প্রয়োজন, যা আপনি মনে প্রাণে চান, তাই মহাবিশ্বে কোথাও না কোথাও আছে। শুধু আপনার নিজের চিন্তা আর কর্মকে সেই ইচ্ছার সাথে মেলাতে হবে। আপনি যদি সততার সাথে কিছু চান, প্রকৃতি আপনাকে সেটা দিতে বাধ্য। আপনি পৃথিবীর জন্য যা করবেন, পৃথিবী আপনাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আর ঘৃণা ছড়ালে ঘৃণাই ফিরে আসবে। নিজের আবেগ বা ইচ্ছা নিয়ে কখনো লজ্জিত হবেন না। আমাদের এই জীবন একবারই। আপনি যা অনুভব করেন তা প্রকাশ করতে শিখুন। অন্যের মন রাখতে গিয়ে নিজের সত্তাকে মেরে ফেলবেন না। আপনি এমন কাউকে পাওয়ার যোগ্য নন যে বারবার ফিরে আসে, বরং আপনি এমন কাউকে পাওয়ার যোগ্য যে আপনাকে কখনো ছেড়ে যায় না। মানুষ কেন খারাপ আচরণ করে জানেন? কারণ তারা নিজেদের চারপাশটা এমন মানুষ দিয়ে ঘিরে রাখে যারা সেই খারাপ কাজগুলোকে স্বাভাবিক বলে মনে করে। কিন্তু আপনাকে সেই দলে মিশলে চলবে না। যতক্ষণ না কোনো পরিস্থিতি আপনাকে শিক্ষা দিচ্ছে, ততক্ষণ সেই সমস্যা আপনার জীবন থেকে যাবে না। তাই সমস্যাকে ভয় না পেয়ে বোঝার চেষ্টা করুন সে আপনাকে কি শেখাতে চাইছে। কখনো কখনো মনে হয় হারিয়ে যাই বা অদৃশ্য হয়ে যাই, কিন্তু আসলে কি আমরা হারিয়ে যেতে চাই? না, আমরা আসলে চাই কেউ একজন আমাদের খুঁজে বের করুক, কেউ একজন আমাদের গুরুত্বটা বুঝুক। একদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হাসবেন আর বলবেন, আমি যা চেয়েছিলাম আজ তার চেয়েও বেশি ভালো আছি। জীবন প্রতিদিন পরিবর্তন হয় না, কিন্তু আপনি যখন 1 বছর পর পেছনে ফিরে তাকাবেন, দেখবেন সব কিছু বদলে গেছে। যারা আপনার নীরবতা বুঝতে পারে না, তারা আপনার চিৎকারও বুঝবে না। তাই চুপ থাকতে শিখুন। সব কিছু বোঝার চেষ্টা করবেন না, জীবনকে শুধু অনুভব করুন। কোনো প্রশ্নের উত্তর না পাওয়াটাই সবথেকে বড় উত্তর। কোনো এক অজানা মানুষ হয়তো আজ আপনাকে মনে রেখেছে, কারণ আপনি একদিন তার বিপদে তার পাশে দাঁড়িয়েছিলেন বা তার সাথে একটু ভালো ব্যবহার করেছিলেন। এটাই হলো জীবনের সার্থকতা। সত্যিকারের শক্তি তখনই বোঝা যায় যখন আপনার ভেঙে পড়ার কথা, কিন্তু আপনি ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। জীবন মানেই সমস্যা, কিন্তু সমস্যা নিয়ে পড়ে থাকা জীবন নয়। হয় সমস্যার সমাধান করুন, নয়তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন, কিন্তু সমস্যার সাথে বসবাস করবেন না। যারা আপনাকে সম্মান করে না বা আপনার মূল্য বোঝে না, তাদের জন্য নিজের সবটুকু বিলিয়ে দেবেন না। নিজের জন্য কিছু অংশ জমিয়ে রাখুন। বইয়ের একটা অধ্যায় শেষ হওয়ার মানে এই নয় যে গল্পটা শেষ হয়ে গেছে। আপনার জীবনের কোনো একজন প্রিয় মানুষ হয়তো আগামী অধ্যায়ে আপনার সাথে নেই, কিন্তু আপনার জীবনের গল্পটা তো চলতেই থাকবে। স্মৃতি হওয়ার আগেই মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখুন। আপনার জীবনে যা যা ঘটেছে তার সবটা হয়তো আপনার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু সেই ঘটনাগুলো আপনাকে কমিয়ে দেবে নাকি বাড়িয়ে দেবে, সেই সিদ্ধান্তটা আপনার। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ সবাই কোনো না কোনো যুদ্ধে লড়ছে। কিন্তু মনে রাখবেন, আপনিও প্রথমবার জীবন কাটাচ্ছেন, তাই নিজের প্রতিও দয়ালু হন। মানুষ আপনাকে যেভাবে বিচার করে সেটা আসলে তাদের নিজেদের মানসিকতার বহিঃপ্রকাশ। এতে আপনার কোনো দোষ নেই, তাই কারো কথায় কষ্ট পাবেন না। যদি আপনি পুরনো ভাঙা ইট দিয়েই দেয়াল গাঁথেন, তবে বাড়িটা তো আগের মতোই হবে। তাই নতুন করে গড়তে হলে পুরনো মানসিকতা বদলে ফেলুন। অন্যের বাগানের ঘাস কতটা সবুজ তা না দেখে নিজের বাগানে জল দিন, দেখবেন আপনার বাগানটাই সব থেকে সুন্দর হয়ে উঠেছে। কারো উত্তরের অপেক্ষায় বসে থাকবেন না, আপনার শান্তি আপনার নিজের হাতে। যে জিনিস 5 বছর পর আপনার কাছে কোনো গুরুত্ব রাখবে না, তা নিয়ে 5 মিনিটের বেশি মন খারাপ করবেন না। অতীত হলো একটা শিক্ষার জায়গা, এটা আপনার জীবনের সশ্রম কারাদণ্ড নয়। দুশ্চিন্তা আপনার আগামীকালের বিপদ কমাবে না, বরং আজকের শান্তি কেড়ে নেবে। আপনি আজ যেমন মানুষ, তার চেয়েও ভালো মানুষ হওয়ার সুযোগ আপনার কাছে সব সময় আছে। অন্যকে পরিবর্তন করার বৃথা চেষ্টা করবেন না, নিজেকে পরিবর্তন করুন। সবাই আপনার সাথে একমত হবে এমনটা আশা করা ভুল। কারো কথায় বা কারো উপর নির্ভর করে নিজের খুশিকে আটকে রাখবেন না। এমন কিছু করবেন না যা ভবিষ্যতে আপনাকে লুকিয়ে রাখতে হয়। আপনার সত্যটা সাহস নিয়ে বলুন, তাতে যদি কেউ অখুশি হয় হোক। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা একটা ভ্রম মাত্র।
আমাদের হাতে শুধু বর্তমান সময়টাই আছে। আপনার যদি অনেক বন্ধু না থাকে তবে মন খারাপ করবেন না, গুটি কয়েক বিশ্বস্ত বন্ধু থাকাই যথেষ্ট। জীবনে সব কিছু গুরুত্ব দেওয়ার মতো নয়, তাই বেছে নিন আপনি কোন বিষয়গুলোকে পাত্তা দেবেন। বিপদে পড়লে গাড়ি থেকে লাফ দেবেন না, বরং সিট বেল্টটা আরও শক্ত করে বাঁধুন। জীবনও ঠিক তেমনই, কঠিন সময়ে ধৈর্য ধরুন। আপনার যদি মনে হয় আপনি সঠিক পথে আছেন, তবে পৃথিবী আপনার বিপক্ষে গেলেও পিছু হটবেন না। আপনি দেরি করে ফেলেছেন বা খুব আগে চলে এসেছেন এমনটা ভাববেন না। আপনি ঠিক সেই সময়েই আছেন যেখানে আপনার থাকা উচিত। বাইরে থেকে কাউকে খুব শান্ত দেখালেও তার ভেতরে হয়তো অনেক বড় ঝড় বয়ে যাচ্ছে। তাই মানুষকে বিচার করার আগে একটু ভাবুন, নিজের লক্ষ্য স্থির রাখুন, উত্তর ছাড়াই এগিয়ে চলা শিখুন, কারণ সব প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয়। নিজের ভুলগুলো স্বীকার করার মতো সাহস রাখুন, আর তা থেকে শিক্ষা নেওয়ার মতো বুদ্ধি রাখুন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার যেমন একজন মানুষের প্রয়োজন ছিল, বড় হয়ে আপনি নিজেই তেমন একজন মানুষ হয়ে উঠুন। অন্যের মতামত যেন আপনার জীবনের বাস্তবতা না হয়ে দাঁড়ায়। সবাই আপনার বন্ধু নয়, আবার সবাই আপনার শত্রুও নয়। জীবন আপনাকে অনেক সুযোগ দেবে, শুধু আপনাকে সেই সুযোগগুলো চিনতে হবে। ইতিবাচক চিন্তা দিয়ে নিজের মনকে পূর্ণ করুন, দেখবেন কঠিন সময়ও সহজ হয়ে গেছে। শেষ কথা হলো, জীবনকে ভালোবাসতে শিখুন, নিজের ওপর দায়িত্ব নিন, কারণ আপনার জীবন আপনারই, অন্য কারো নয়। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন, শ্রদ্ধা অর্জন করুন, মনোযোগ পাওয়ার চেষ্টা করবেন না। আপনার প্রতিটি ত্যাগ আর পরিশ্রমের ফল আপনি একদিন নিশ্চয়ই পাবেন। ভালোবাসা আর সম্মানের সাথে বাঁচুন। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোথাও সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। আর জীবনের এমন আরও অনেক সুন্দর এবং গভীর গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।